ইংরেজবাজার পৌর এলাকায় বাড়তে পারে পৌরকর, এমনই উদ্দেশ্য নিয়ে তৎপর হয়ে উঠেছে পৌরসভা। নোটিশ পাঠানো শুরু করেছে বাড়ি বাড়ি। ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। বিরোধী বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে মালদায় তৃণমূল ধরাশায়ী হয়েছে। ইংরেজবাজার পৌরসভা এলাকায় তৃণমূল সর্বত্রই পিছিয়ে রয়েছে। তাই ভোটের ফল প্রকাশের পর প্রতিহিংসাবশত পৌরকর বৃদ্ধির তৎপরতা শুরু করেছে ইংরেজবাজার পৌরসভা। তবে শুধু পৌরকর বৃদ্ধিই নয়, বিরোধীদের আশঙ্কা আগামী দিনে কোপ পড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারেও, যা তারা কখনোই মেনে নেবেন না। প্রতিবাদ বিক্ষোভে সরব হবেন। ইংলিশবাজার পুরসভা বারবার এই ধরনের ট্যাক্স বাড়ায় আর নাগরিকদের বিপদের মুখে ফেলে। আর ঠিক এই মুহূর্তে ট্যাক্স বাড়ানোর কথা হঠাৎ মাথায় আসা, তো আমি তো বলবো যেটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, যে ইংরেজবাজার পৌরসভার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ সমর্থন করেছে, আর তাতেই তারা হয়তো প্রতিহিংসার বশত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে। আর এমনিতেই ইংরেজবাজার পৌরসভায় বিশেষ করে যে কমার্শিয়াল ট্যাক্স, যেটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের যদি তুলনামূলক বিচার করা হয়, তো এখানে অত্যন্ত চড়া হারে ট্যাক্স, যেটা ব্যবসায়ীদের বিপদের মুখে সম্মুখীন হয় বারবার। আর এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, এর জন্য প্রতিবাদ গড়ে উঠবে, মানুষের বিক্ষোভ তৈরি হবে। কেবলমাত্র ব্ল্যাকমেল করা, আমরা জানি নির্বাচনের আগে এরকম বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা হুমকি দিত যে যেখানে আমাদের ভোট কমে যাবে সেখানে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের তারা উদাহরণ তৈরি করতে চাইছে যে যখনই তাদের বিরুদ্ধে ভোট যাবে তখন এই ধরনের সিদ্ধান্ত তারা নাগরিকদের উপর চাপাবে। মানে নাগরিকদের তারা এক টাইপের কিনে রেখেছে, তাদের মতামত, তাদের ইচ্ছা অনুযায়ী তাদের মতামত প্রকাশ। ইংরেজবাজার পৌরসভার মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ করে পৌরসভা এই সিদ্ধান্ত গ্রহণ করছে। আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না, এদের উল্লাসটা আরও বাড়বে। সরকার জনকল্যাণমূলক সামান্য যা কিছু করেছে, যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে সেই জিনিসগুলোর সুযোগটাকে, অধিকারটাকে কেড়ে দেবে। যে সমস্ত এলাকাতে জনগণ, নির্বাচক মণ্ডলী ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দেয়নি, সেই সমস্ত এলাকাতে শাস্তির সাথে কার্ড কেড়ে নেওয়া হতে পারে। সেই সমস্ত এলাকাতে সরকারি কোনো আদেশনামা না দিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা নাও হতে পারে। এইভাবে ওদেরকে ভীত সন্ত্রস্ত করে নিয়ে দলীয় নিরাপত্তা বজায় রাখার জন্য একটা প্রচেষ্টা এদের পক্ষ থেকে চালানো। যদিও বিরোধীদের এই অভিযোগ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তার বক্তব্য, প্রতি কয়েক বছর অন্তর পৌরকর পর্যালোচনা হয়, সেই কারণেই বাড়ি ও দোকান মাপজোক করা হচ্ছে, তবে কাউকে নোটিশ পাঠানো হয়নি। এটা খুবই অযৌক্তিক কথা। বিজেপির 3 জন মেম্বার এখানে আছে, একজন লিডার অফ অপোজিশন আছে, প্রতিটা সিদ্ধান্তই বোর্ডে হয়। আমাদের স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি 5 বছর 10 বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয়। তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি, সব দোকান মাপামাপি হচ্ছে, কাউকে নোটিশ পাঠানো হয়নি। ওনারা আগে জেনে নিলেন নোটিশ পাঠানো হারার জন্য না, এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত। এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা। আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়, আমাদের রাজ্যে কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয়। এটা মিথ্যা কথা বলে কিছু হবে না। আমরা হেরে গেছি বলে বুলডোজার নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে ভেঙে দেবো, গোটা ফ্যামিলিকে গুলি করে মেরে দেবো, এটা করিনি।